হ্যালো, রাধে রাধে। আমরা এই সিরিজে নিয়ে এসেছি স্টক মার্কেটে কি করে ফর্মুলা সেল করবো এবং সেই ফর্মুলা থেকে কিভাবে আমরা ব্রড লেভেল পৌঁছে যাবো। আর আমাদের টার্গেট প্রতিদিন প্রতিদিন ৩,০০০ টাকা করে আমরা ইনকাম করবো স্টক মার্কেট থেকে। স্টক মার্কেট অনেকটাই বড় কিন্তু খুব কঠিন নয়। আর স্টক মার্কেট গ্যাম্বল নয়, স্টক মার্কেট অঙ্ক। আজকে আমাদের সামনে আমি বাংলা ভাষায় নিয়ে এসেছি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবো, কিভাবে আমরা একটা ডিটেলস কে বিল্ড করতে পারবো যার পরিপ্রেক্ষিতে আমরা স্টক মার্কেট খুব সহজে শিখতে পারবো। সিম্পল ভাবে আপনাদের বলে রাখি যে কোনো কিছু জানতে গেলে শর্টকাট সহজ রাস্তা নয়। আর স্টক মার্কেটে বেশিরভাগটা ফেল হয়ে যায়, এটা সত্যি। কারণ তারা ম্যাথামেটিক্সটাকে ফলো করে, তারপরে তারা বলে স্টক মার্কেট গ্যাম্বল। এটা তাদের জন্য না। আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করি, যারা পুরোপুরি ভাবে স্টক মার্কেট সংক্রান্ত বিষয় নিয়ে শিখতে চান তারাই থাকবে। কারণ আমার একটাই টার্গেট, মাত্র ১০০টা লোককে নিয়ে আমি তৈরি করব পুরো ডিটেলস। চলুন আমি আর দেরি না করে কিছু কিছু ডিটেলস গুলো আপনাকে বলে রাখি। প্রথমে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটে আছি। সেই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন, পুরোপুরিটাই ফ্রি। টিকার টেপ, আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট স্ক্রিনিং। আমি এখানে স্ক্রিনিং করলাম এবং পুরো স্টক মার্কেটের ডিটেলস গুলো চলে এলো। আমাদের ফোকাস করতে হবে যে আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করবো। অবভিয়াসলি আমার প্রথম থেকে প্ল্যান হলো 0 থেকে নিয়ে বিশাল কিছু করে, কিন্তু কিভাবে সেটা ইম্পর্টেন্ট। দেরি না করে আমি ঝটপট করে আমি স্টার্ট করি। ধরুন আপনি ক্লোজ প্রাইস রয়েছে, আপনি ১০০ টাকা থেকে নিয়ে ৫০০ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন, রাইট? এবার আমি আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, বিটা। আমি বিটাটাকে চুজ করে নেওয়ার পর আপনাদের পুরোটা বোঝাচ্ছি কেন আমরা বিটাটা নিচ্ছি। BETA, বিটা। বিটাটা কেন নিলাম? বিটাটা এই জন্যই নিলাম কারণ আমরা প্রথমে জিনিসগুলো ভালো করে জানতে চাইবো। স্টক মার্কেট কিন্তু বেশ ৩ থেকে ৪ রকম ভাবে খেলা হয়। ইন্ডেক্স, কমোডিটি আর আপনার ফরেক্স। আমরা ইন্ডেক্সে আন্ডারে আছে নিফটি 50, নিফটি 100, নিফটি মিড ক্যাপ অ্যান্ড ব্যাংক নিফটি। আমরা প্রথমে নিফটি 50 নেব, নিফটি 100 নেব, নিফটি মিড ক্যাপ আমরা এই জিনিসগুলো চুজ করে নেব। আমরা নিফটি 50-র মধ্যে থেকে 10টা চুজ করে নিলাম। এবার আমরা কিছুক্ষণ আগে বিটার কথা বলেছিলাম যে বিটাটা আমরা নেব। বিটাটা আমাদের মনে রাখতে হবে সব সময় হাই থেকে নেব। এবার আপনারা হয়তো ভাবছেন আমি বিটাটা হাই থেকে কেন নিলাম আর মাত্র 3টেই এলো। এই জন্যই এলো নিফটি 50 আমরা এখানে আমি চুজ করেছি আর তার আন্ডারে এই 3টে এলো। যদি নিফটি 50-তে 1% বাড়ে তাহলে এই যে 3টে দেখতে পাচ্ছেন এই 3টেতে 1%-এর বেশি বাড়বে বা 1% যেইভাবে বিটা থাকবে সেরকম বাড়বে। যেমন টাটা স্টিলটা রয়েছে 1%। আশা করছি আপনাদের বোঝাতে পারছি। সেইভাবে একটা একটা করে আমরা সবটা নিব
এবং সবটাকে একটা একটা করে analysis করতে হবে। খুব সহজেই আপনারা জেনে নিতে পারবেন। তবে স্টক মার্কেট শেখার আগে প্রথমে মনে রাখতে হবে পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং এ কমসে কম 100 থেকে 150 বার আপনি প্র্যাকটিস করবেন। কথায় আছে না, প্র্যাকটিস মেক ইউ বেটার। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি সাহস পাবেন। আমি কখনোই বলবো না প্রথমে আপনার হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করুন, ইভেন 100 টাকায় কেন হোক না ইনভেস্ট করুন। আর মনে রাখবেন যে টার্গেট 1000 টাকা থেকে নিয়ে কিভাবে এক মাসে এই 1000 টাকা থেকে 30,000 টাকা করবো সেটা। আপনাকে আমি শুধু একটাই কথা বলবো যে আমরা 1000 টাকা থেকে আগামী 1 বছরে 10 লক্ষ টাকা, শুনে অবাক হবার কিছু স্টক মার্কেট এখন অবশ্যই দেবে। কারণ আপনি যদি 1000 টাকা দিয়ে আপনি লাগান অবশ্যই। আমি টাটা স্টিলটাই নিলাম, যার অ্যামাউন্ট ক্লোজিং প্রাইস হচ্ছে 139, এর 20% যদি আমরা নিই তাহলে কত হতে পারে বলুন? 20 থেকে 21 টাকা। তাহলে আপনি 1000 টাকায় বেশি অনেকটাই কিনতে পারেন। আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি, কিনতে পারবেন তো? আপনি 1000 টাকাতে অনেকটা যখন শেয়ার কিনবেন আর এর ভ্যালু সেদিন যদি বেড়ে যায় অ্যাটলিস্ট 10 টাকা, তাহলে 100টা শেয়ারের 10 টাকার ভ্যালু হলো 1000 টাকা। তাহলে 1000 টাকা ইনভেস্টমেন্ট করে খুব সহজেই আপনি কতটা ভ্যালু করবেন? খুব সহজেই আপনি 1000 টাকা একদিনে এবং 1000 টাকা থেকে বাড়তে থাকবে। চলুন দেরি না করে একটা একটা করে সব ডিটেলস গুলো এক জায়গায় আমি এবং তার ডিটেলস গুলো শিখে নিই। টাটা স্টিল কেনা, টাটা স্টিল যাওয়ার পরে আমরা খুলে নেব ট্রেডিং ভিউ, পুরোটাই ফ্রি। TATSTEEL, টাটা স্টিল লিমিটেড। দেখুন আমাদের প্রথমে ফলো করতে হবে 1 মাসের চার্ট। নিচের থেকে কিভাবে উঠে গেছে আবার নিচে আসছে, মানে 1-2 নম্বরে নিচে আসছে। ডেতে গেলাম, তারপর 1 উইকেটটা দেখুন 1 উইক কি বলছে। এক উইকটা আপনার নিচে বলছে। 1 ঘন্টাতে দেখুন, 1 ঘন্টাতে বলছে খুব বেশি হালচাল এর মধ্যে নেই। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই লাস্টের একটা হরিজন্টাল লাস্টে কত দিচ্ছে, হয় এখানে নামবে বাজেট এখানে উঠবে। 139 টাকা রয়েছে, 143 টাকা আপনার মোটামুটি 1000 টাকাতে 400 টাকা খুব সহজে পাওয়া যায় এবং খুব কম সময় পাওয়া যায়। আসুন আরো কিছু বিস্তারিত জানতে হলে আমাদের কারণ আজকের জন্য পরবর্তী সময়
আপনাদের শেখাবো কিভাবে ক্যান্ডেল স্টিককে আমরা ভালোভাবে শিখব এবং কিভাবে স্টপ লস লাগাবো, কিভাবে আমরা টার্গেট পয়েন্ট লাগাবো। মনে রাখবেন স্টপ লস লাগানো অনিবার্য, কারণ আপনি কতটা অঙ্ক কতটা পরিমাণ পড়তে আপনি চলে গেলে আপনি নিজেকে সামলাতে পারবেন, সেটাই দরকার। আর ভালো স্ট্র্যাটেজি না হলে কিভাবে ওপরে যাবে কিভাবে নিচে যাবে আপনি যখন বুঝতে পারবেন না, তখন কিন্তু আবারও বলছি, আমার এই প্ল্যাটফর্ম আপনার জন্য সবসময় আছে। চলুন আপনি আমি ভালোভাবে শিখি স্টক মার্কেটে পুরো ডিটেলস।